পাটুলিয়ায় গণধর্ষণের অভিযোগ। ছেলেকে টিউশনে দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত মহিলা। বাড়ির সামনে থেকে মুখে রুমাল চাপা দিয়ে তাকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় মহিলাকে। ঘোলা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। 4 জনের বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের। বুধবার রাত 8টা ক্লাস 7-এ পড়া ছেলেকে প্রাইভেট টিউটরের কাছে পড়তে দিয়ে বাড়ি ফিরছিলেন খড়দহের পাটুলিয়ার বাসিন্দা এক মহিলা। বাড়ি থেকে 3-4টি বাড়ি পরেই প্রাইভেট টিউটরের সেন্টার। অভিযোগ, বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। নির্যাতিতার দাবি, বাড়ির কাছে একটি পরিত্যক্ত জমিতে বসে মদ্যপান করছিল 4 যুবক। বাড়ির সামনে মুখ ঢাকা 2 যুবক তার মুখে রুমাল চাপা দিয়ে তুলে নিয়ে যায়। এরপর পাশের ঝোপে 4 জন মিলে তাকে গণধর্ষণ করে চম্পট দেয়। মহিলার গোঙানি শুনে এলাকাবাসীরা এসে তাকে উদ্ধার করেন। পিছন ধার দিয়ে একজন ঘাড়ে হাত দিয়েছে আর মুখটা চেপে করার পরে তারপরে একজন পেছন ধারে হাতটা ধরে আমাকে টেনে টেনে নিয়ে গেছে। নিয়ে যে ভেতরে 2 জন ছিল, 4 জন ছিল, তা একজন মানে রেপ করেছে। পরে বলছে যখন জ্ঞানটা এলো তখন বলছে মানে গালাগাল দিয়ে বলছে ওকে মেরে ফেলেছে। পরে স্বামী বড় নেতা হয়ে গেছে, মেরে ফেলেছে। অচৈতন্য অবস্থায় মহিলাকে ভর্তি করা হয় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে। 4 জনের নামে ঘোলা থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুষ্কৃতীদের একজোড়া চটি, মদের বোতল। আশা করিনি যে আমাদের পাটুলিয়ার বুকে এরকম হতে পারে। এখানে দিনের পর দিন এখানে ড্রিঙ্ক করে এখানে পাঁচিলে বসে থাকে। খুবই বাজে নিন্দাজনক ঘটনা। এই ঘটনা ঘটা উচিত নয়। আমাদের এলাকায় কোনোদিনই হয়নি এরকম। নিশ্চয়ই লোকাল কিছু লোকের সাপোর্ট আছে, নাহলে তো আর হয়নি এটা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনায় বহিরাগতদের সঙ্গে স্থানীয় যুবকদের জড়িয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। দুষ্কৃতীদের শাস্তির দাবিতে সরব স্থানীয়রা। খড়দহ থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা, উত্তর 24 পরগনা। গতকালই আমরা দেখিয়েছিলাম গড়ফায় অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল মা, মেয়ে এবং নাতির দেহ। তারপরে ষাটোর্ধ্ব ওই মহিলা অর্থাৎ মা, তার মৃত্যু হয়। অবসাদেই আত্মহত্যার চেষ্টা কিনা গড়ফায় তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের প্রাথমিক অনুমান, গড়ফায় 3 জনের আত্মহত্যার চেষ্টা। ইতিমধ্যেই মৃত বৃদ্ধা হাসপাতালে মা, ছেলে। মৃত বাসন্তী বন্দ্যোপাধ্যায় ব্যাংক কর্মী ছিলেন। বৃদ্ধার স্বামীও ব্যাংকের উচ্চপদস্থ কর্মী ছিলেন। সংসারে আর্থিক অনটন ছিল না। মেয়ে অনিন্দিতার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেই নিয়ে মানসিক অবসাদে ছিলেন অনিন্দিতা। 2012 থেকে বিবাহ বিচ্ছেদের মামলা শুরু হয়। প্রচুর খরচ হচ্ছিল। অনিন্দিতার ছেলে মানসিক ভারসাম্যহীন। মামলা এবং চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন তারা, এরকমটাই জানা যাচ্ছে। এবং জোড়া এই সমস্যায় চূড়ান্ত অবসাদ ছিল অনিন্দিতার। তার জেরেই আত্মহত্যার চেষ্টা বলে অনুমান। আমরা শনিবার দিন এই ঘটনাটা ব্যাপারে, শনিবার দিনটা আমরা রাত্রিবেলায় আমাদের একটা পিকনিক হয়, বাঁকুড়া সুসেশনে যাই, চাবিটা দিতে যাই। চাবিটা দিতে গিয়ে চাবিটা তখন আমাদের বলে যে না দীপঙ্কর, আমরা কালকে থেকে 3 দিন থাকছি না। তা 3 দিন বাদে আমি এসে আবার নেবো। এবং ওনার কাছে যে গচ্ছিত চাবি সেটাও আমাদেরকে দিয়ে দিয়েছে। মানে যেটা আমরা রাখতাম যে কোনো অসুবিধা পড়লে যাতে মাসের কাছে চাইলে মাসের চাবিটা খুলে দেবে। এইবার আমাদের 3 দিন এই সময় আমার বাড়ির যে মেয়েটি থাকে, মেয়ে বলতে ওর আমার বোনেরই মতন, ও আমার মেয়ের জন্ম থেকেই ছোটো বয়স থেকেই আছে। ও প্রায় 6-7 বছর আছে। ওর নাম উত্তরা ঘোষ। ও হচ্ছে কি ওইদিকে পেছনে জামা কাপড় মেলে দিতে গেছিলো। মেলে দিয়ে আসতে গিয়ে দেখছে যে পেছনে একটা ব্যাড স্মেল বেরোচ্ছে, প্লাস লাইটটা হচ্ছে কি ঘরের মধ্যে জ্বলছে। আবার এদিকে লক্ষ্য করে তাকে ছিটকিয়ে দেওয়া। ও ন্যাচারালি বেল দেয়। বেল দিতে গিয়ে ঘরের মধ্যেই থাকে, ছিটকিয়ে দেওয়া মানে ঘরের মধ্যে নিশ্চয়ই মানুষ আছে। কিন্তু কোনো রিপ্লাই না পেয়ে ও তখন আমাকে ফোন করে। আমি ওপরে ইন্দ্রজিৎ চক্রবর্তী আছেন, ওনাকে ফোন করে বলি জিনিসটা একটু দেখে আমাকে জানান। সঙ্গে সঙ্গে আমার এক বন্ধু এসেছিল, মানে ক্লাব বন্ধু রাজু মজুমদার বলে। ও হচ্ছে কি সঙ্গে সঙ্গে এসে বলো না, আমাকে মামা করে যে মামা কন্ডিশন ইজ ভেরি ব্যাড, একটা গন্ধ বেরোচ্ছে, আমি থানাকে ফোন করছি। ও সঙ্গে সঙ্গে থানাকে ফোন করে। গড়পা থানা সঙ্গে সঙ্গেই এটাকে টেক ওভার করে এবং ওরা পরে 2-3টে ক্ষেপে সবাই আসে, এসে দেখে, তাও দরজা ভেঙে। তারপরে কোন পরিস্থিতিতে পড়লে একজন মানুষ নিজেকে শেষ করে দেওয়ার দিকে নিয়ে যেতে পারেন, এই নিয়ে আমরা কথা বলেছিলাম মনোবিদ স্মরণিকা ত্রিপাঠীর সঙ্গে। এই জায়গায় একটা জিনিস যেটা মানে করা উচিত ছিল হয়তো,
কি ফ্যামিলি সাপোর্টিভ সিস্টেম, আমাদের সোসাইটির একটা রোল আছে, আমাদের মধ্যে এই যে এমপ্যাথেটিক অ্যাটিটিউড, প্রত্যেকের কথা চিন্তা করা, একটু ভেবে চিনতে মানে শেয়ার করা, একটা প্রবলেম সলভ করার একটা প্রতিক্রিয়া দেখানো, এইসব জিনিসটা তো লোপ পেয়ে গেছে ধীরে ধীরে। তার ফলে একটা মানুষ কি করতে পারে, ইট ইজ আ লুপ যার মধ্যে আমি মানে ওয়েব যেটা বলে স্পাইডার ওয়েব মতো, তারপরে ওখান থেকে বেরোতে পারিনি। তার ফলে এইরকম একটা মানে আলটিমেট ডিসিশন নেওয়ার পথে হেঁটেছে কি কিছু হবে না, ওটা তো নিয়ে কিছু হবে না। চলে যাচ্ছে অন্য খবরে। উপকূলরক্ষী বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। উত্তর 24 পরগনার গোপালনগরে গ্রেফতার 2 ধৃতদের নাম সুব্রত বিশ্বাস ও দীপঙ্কর ঘোষ। ঝাঁ চকচকে অফিস, চাকরির বিজ্ঞাপন, কোস্টাল অফিসারদের মতোই ড্রেস কোড সংস্থার ম্যানেজারের। ইন্ডিয়ান কোস্টাল সার্ভিসের গ্রুপ ডির 23,040টি শূন্য পদের জন্য কোর্স করিয়ে চাকরির বিজ্ঞাপন দেয় AICSM নামে এই সংস্থা। কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অনুমোদিত বেসিক মেরিন নলেজ কোর্সে ভর্তি করার জন্য জীবিকার দিশারি সহ বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয় তারা। প্রার্থীদের সিলেকশন লেটারও পাঠানো হয়। অভিযোগ, টাকা নেওয়া হবে না প্রতিশ্রুতি দিয়েও প্রত্যেকের কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হতো। এমনকি টাকা নেওয়া হয়নি বলে তাদের কাছ থেকে মুচলেকাও লিখিয়ে নেওয়া হতো। এটা ছিল 4র্থ ব্যাচ। এই ব্যাচের যারা সিলেকশন লেটার পেয়েছিলেন তারা বুধবার অফিসে এলে ফের টাকা দাবি করা হয় বলে দাবি। প্রার্থীরা আপত্তি জানালে অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন ম্যানেজার ও কর্মীরা। অফিসের ম্যানেজার সুব্রত বিশ্বাস ও পিয়ন দীপঙ্কর ঘোষকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। চাকরি দেওয়ার নাম করে এই কোস্টাল সার্ভিসে আজকে ডেকেছিল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমাদেরকে ট্রেনিং দেবে, 2 দিনের একটা ট্রেনিং দেবে। ট্রেনিং এর জন্য আবার 800 টাকা করে নেবে বলেছে। তারপরে কত টাকা চেয়েছিল আজকে? আজকের ফুডিং চার্জ চেয়েছিল 800 টাকা 2 দিনে। আর প্লাস আমরা যে টাকা জমা করেছিলাম 7,080 টাকা, সেই 7,080 টাকার ভিত্তিতে ব্যাংকিং চার্জ 64 টাকা জমা করতে হয়েছে। তারপরে আমাদের একটা ডিক্লারেশন দিতে হয়েছে যে এখানে যে আমরা কোনো টাকা দিইনি তার প্রমাণ হিসাবে আমাদের একটা রেভিনিউর উপরে স্ট্যাম্প করে নাম দিয়ে ডিক্লারেশন দিতে হয়েছে। হ্যাঁ, তারপরে ওটা 6 লাখ পর্যন্ত যেতে পারে টাকা। এটা টোটালি ফেক মানে রিক্রুটমেন্ট। আমাদের সেই 4-5 মাস থেকে প্রতারণা করা হচ্ছে। আমরা একজন স্টুডেন্ট। এদের অভিযোগ আপনি নেভির নাম করে প্রতারণা করছেন, এটা নিয়ে কি বলবেন? আপনি যে ড্রেসটা পরেছেন এই ড্রেসটা কিসের ড্রেস? এটা আমি নিজের স্বার্থে পরেছি। নিজের স্বার্থে? এরকম ভাবে এই স্টার লাগানো ড্রেস পরা যায় কি? এটা পরা যায় না। তা আপনি পরেছেন কেন? পরেছেন কেন দাদা? টাকা নিয়েছেন ওদের কাছ থেকে? কত টাকা নিয়েছেন এদের কাছ থেকে? চাকরি দেওয়ার নাম করে কত টাকা নিয়েছেন?